নমস্কার, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো ভৈরব পুজো এবং কার্তিক পুজোর পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে আমাদের এখানে ভৈরব পুজো এবং কার্তিক পুজো, যেটার মানে কি বলবো, গ্রামে এই সময়টা কিন্তু আমাদের আনন্দে মেতে ওঠে। আর এখন আমরা যাচ্ছি ভৈরব পুজো আর কার্তিক পুজো দেখতে। তো চলো আমার সঙ্গে তোমরাও চলো। এই যে দেখো আমি এখন বেরিয়ে পড়েছি, আর পাশে আছে আমার ভাই, যে এমন করে টুপিটা পরে আছে, মুখ তার দেখা যায় না। ওই নিয়ে আমি হাসাহাসি করছিলাম। আর শ্রেয়ান তো দিদুন পেয়েছে, মানে আমাদেরকে তো আর পাত্তা দেবে না। আর যখন মানে আমি আর ভাই একসঙ্গে থাকি, তখন কিন্তু আমি আর ভাইই দেখবো মানে জোর বেঁধে, তাছাড়া মানে আমাদেরকেও আর কেউ মানে পাত্তা পায় না, এরকম একটা ব্যাপার। তো দেখো শ্রেয়ান আর দিদুন যাচ্ছে, আর আমরা ভাই বোনে যাচ্ছি হাঁটতে হাঁটতে। চলো, প্রথমে আমাদের মামুদপুরে যে কার্তিক মন্দির, মানে কার্তিক পুজোটা যেখানে হয়েছে, কার্তিক মন্দির বলা ভুল হবে, এটা হচ্ছে শিব মন্দির। ঠিক আছে, শিব পুজো কিন্তু এখানে হয়। তাছাড়া শিব পুজো শুধু নয়, কালী পুজোটাও এখানে হয় এবং তার সঙ্গে কার্তিক পুজোটাও এখানে হয়। কার্তিক পুজোটা আগে কিন্তু একদম আমাদের বাড়ির সামনেটাই হতো। ঠিক আছে, এখন সেখানে দোকানপাট হয়ে যাওয়ায় জায়গা না থাকায়, যার জন্য মন্দিরে হয়ে গেছে। আর আগে কিন্তু প্যান্ডেল করে মানে প্রচুর ধুমধাম হতো। ঠিক আছে, আর এখন তো ওই জায়গাটায় জায়গা নেই, সব দোকান করে নিয়েছে যাদের জায়গা ছিল। সেই জন্য এখন কিন্তু শিব মন্দিরটাতেই কার্তিক পুজোটা হয়। তবুও সেটা একদম বাড়ির কাছেই, দেখতেই তো পেলে, বাড়ি থেকে বেরোলাম আর চলে এলাম, বাড়ির একদম পাশেই। আর এই যে দেখো আমাদের কার্তিক ঠাকুর, কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর সবাই কার্তিক ঠাকুরের কাছে প্রণাম করে নিও, সবাই আশীর্বাদ নিয়ে নিও। আর কার্তিক সবাইকে ভালো রাখুক, আমিও সেটাও বলবো। আর এই যে দেখো মন্দিরটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এখন কি বলো তো, মন্দিরটা যদিও সম্পূর্ণ হয়নি, মানে তৈরি হয়নি, এখনও হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, আর এই যে দেখো আমি মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, মা আর ভাই নিচটাতে দাঁড়িয়েছিল, আর তার সঙ্গে শ্রেয়ানও ওখানে দাঁড়িয়েছিল। আর মন্দিরের ভেতরটায় ঢুকে দেখতেই পাচ্ছ কার্তিক ঠাকুরটা একটু কাছ থেকে দেখে আসলাম। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর এবারে কিন্তু একটু অন্যরকম করেছে। ঠিক আছে, মানে রাজ কার্তিক করেছে আর কি। আর অন্যবার কি করে বলো তো, অসুর করে, মানে কার্তিকের সঙ্গে অসুরের যুদ্ধ এরকম একটা ধরনের করে। ঠিক আছে, এবার কিন্তু দেখো কোনো রকম অসুর বা কিছু করেনি, মানে লড়াইয়ের কোনো রকম ব্যাপার সিন কিন্তু কোনো কিছু করেনি। এবার নর্মাল দেখতেই পাচ্ছ কার্তিক ঠাকুর করেছে, যে খুব সুন্দর একদম রাজসিংহাসনে বসে আছে রাজ কার্তিক। তো তোমাদের কেমন লাগলো দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবে। কার্তিক ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর, একদম কিউট পাড়া ফেস করেছে, তাই না? যিনি বানিয়েছেন খুব সুন্দরই বানিয়েছেন। আর এই যে দেখো বাঁশ দিয়ে ঘেরা ছিল, ওখানে করে শ্রেয়ান এখন খেলা করছে। আর এদিকটাই করে কার্তিক পুজোর মেলা বসে, মানে যেটা আমাদের একদম মানে মামুদপুরে কার্তিক পুজো যেটা, সেইখানেই মেলা বসে। তো চলো আগে কিন্তু কার্তিক পুজোর মানে মেলা দেখার আগে ভৈরব ঠাকুরটা দেখে আসি। ঠিক আছে, বাবা ভৈরবের দর্শনটাও তো করতে হবে, তাই না? আর এটাও কিন্তু মামুদপুরেরই ভৈরব পুজো। তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এই সময়টায় মামুদপুর রুকুনপুরে কিন্তু মোট 4টে পুজো হয়। দুটো হয় মামুদপুরে, দুটো রুকুনপুরে। ঠিক আছে, আর এই মানে মামুদপুর রুকুনপুর এমন কিছু ফারাক বলতে কিছু নয়। ঠিক আছে, 1 মিনিটের দূরত্ব, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো ভৈরব দর্শন আগে করে নাও, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, সবাই বাবা ভৈরবের দর্শন করে নাও। আর কি সুন্দর দেখতে পেলে তো, বাবা ভৈরবের দর্শন মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? এর আগেও যে রুকুনপুরের ভৈরবটা দেখালাম, সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এটা মানে ওটার ক্ষেত্রে বাবা ভৈরবটা ছিল একটু বেশ গোলুমলু টাইপের, তাই না? মানে বেশ ভুড়ি মোটা টাইপের ছিল। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ একদম সেই কি বলবো, মানে ফিট বডি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ। আর এই যে দুই পাশে দেখো নন্দী ভিরিঙ্গি নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকবারই কিন্তু এই পুজোর জন্য মানে গ্রামের মানুষের এই সময়টা কিন্তু এত সুন্দরভাবে কেটে যায় না, কি বলবো তোমাদেরকে। তো তোমাদের কিন্তু রুকুনপুর মামুদপুর মিলিয়ে কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই রুকুনপুরের ঠাকুরেরও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু রুকুনপুরের ভৈরব আর কার্তিক ঠাকুরটাও দেখে নেবে তোমরা। ঠিক আছে, আর একই দিনে একই সঙ্গে আমরা ঠাকুরগুলো দেখতে বেরিয়েছিলাম যদিও। ঠিক আছে, তো এ মানে কি বলবো, ওই আগে পরে দেখতে বেরিয়েছিলাম। ঠিক আছে, আর এখন কিন্তু এই 4টে দিন মানে এই এত সুন্দরভাবে কেটে যায়, যেটা বলছিলাম তোমাদেরকে, মানে এত আনন্দের সহিত কাটে না, মানে কিভাবে 4টে দিন কেটে যায় বোঝাই যায় না। এই যে এটা হচ্ছে মামুদপুরের ভৈরব পুজো, আর ওই যে শিব মন্দিরটা ওটা হচ্ছে ওখানে কার্তিক পুজো হয়েছে। ওই যে দেখতে পেলে ওই যে চূড়ার ওখানে লাইট জ্বলছে, দেখতেই পাচ্ছ কতটা কাছাকাছি। হ্যাঁ, ওইখানে। আর এই সাইডে ডান সাইডে করে মেলা বসেছে, ওখানে মেলাও বসে, তার সঙ্গে অনুষ্ঠানও ওখানে হয়। আর এই যে 4-5টা দিন ঠাকুর থাকে, এই 4-5টা দিনে কোনো দিন হয়তো ছোট বাচ্চাদের
নাচ গান এরকমগুলো অনুষ্ঠান হয়, তারপরে কোনো দিন বাউল সঙ্গীত, তারপরে কোনো দিন অর্কেস্ট্রা হয়, এরকমভাবে নানা রকম মানে এক এক দিন এক এক রকম আর কি অনুষ্ঠান হয়। এখনও অনুষ্ঠান শুরু হয়নি মামুদপুরে, দেখতেই পাচ্ছ স্টেজ এখনও দেখতেই পাচ্ছ ফাঁকা। আজকে হচ্ছে ছোট বাচ্চাদের অনুষ্ঠান আছে, মানে ছোট বাচ্চাদের নৃত্য পরিবেশন। তো এখনও অনুষ্ঠান যার জন্য শুরু হয়নি। এই দিকটায় ডান সাইডে করে স্টেজ হয়, আর বাম সাইডে মেলা, আর তার সঙ্গে এই যে বাম সাইডে রেস্টুরেন্টও রয়েছে। ঠিক আছে, তো রেস্টুরেন্ট থেকে কিছু কেনো আর বসে বসে বাচ্চাদের অনুষ্ঠান দেখো, এই হচ্ছে কাজ, কি আর বলবো। তো যাই হোক, বেশ মজা করলাম একটু। তো চলো প্রথমে মেলাটা দেখে আসি একটু। ঠাকুর তো দেখা হয়েই গেল। আমি কিন্তু এই মামুদপুরের যে ঠাকুর, তার সঙ্গে রুকুনপুরের ঠাকুরটাও তোমাদেরকে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেটাও দেখে নেবে। আর তোমাদের মোট 4টে ঠাকুরের মধ্যে কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, আর মেলাতে চলো এবার মেলাতে দেখে আসি কি কি আছে। এখানে যে খুব বেশি বড় বিরাট কিছু মেলা বসে সেরকমটা কিন্তু নয়, বেশ ছোটোখাটোর ওপর মেলা হলেও ওই যে বললাম গ্রামের মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, এইখানে যে 4টে পুজো হয় তার মধ্যে এইখানটাতেই মেলাটা বসে, মানে আমাদের বাড়ির একেবারে পাশে যে শিব মন্দিরে যে পুজোটা হচ্ছে বলছি সেইখানের মেলাটা বসে। আর রুকুনপুরে আগে বসতো মেলা জানো তো, কিন্তু এখন ওই জায়গার অভাবের জন্য আর সেরকমভাবে মেলা মানে হয় না। চারিদিকে এত মানে তখন কি বলতো ফাঁকা ফাঁকা ছিল জায়গাগুলো। এই যে যেমন এই পুজোটাই একেবারে আমাদের বাড়ির সামনে হতো। ঠিক আছে, আমাদের বাড়িতেই সমস্ত কিছু, মানে তখন কি মানে বলবো তোমাকে, পুরো বাড়িতে মানে ঠাকুরের জোগাড় এই ওই পুজোর জোগাড় মানে এই সব লেগেই থাকতো। ঠিক আছে, ঠাকুমা যখন ছিল তখন উতযুগটা খুব বেশি ছিল, আর তখন পুজোও হতো আরও ধুমধাম করে। ঠিক আছে, এখন সেই পরিমাণ ধুমধামটা হয় না। তখন প্রত্যেক বছর নানা রকম থিম, নতুন নতুন থিম আনা হতো। ঠিক আছে, মানে এত সুন্দরভাবে হতো। এখনও যদিও ধুমধাম হয়, গ্রামের মানুষের যথেষ্ট মানে আনন্দ হয় এই সময়টা, কিন্তু ওই যে মানে অনেকটা ব্যাপারটা যেটা ছিল সেই পরিমাণ ধুমধামটা কিন্তু হয় না। তবুও আমাদের কাছে এই সময়টা যথেষ্ট, মানে কার্তিক পুজোর সময়, অন্য সময় যে যেখানেই থাকি না কেন কার্তিক পুজোর সময় কিন্তু এই বাড়িতেই থাকা যায়, এইরকম হয়ে যায় অবস্থাটা। তো এই যে দেখো মেলা বললামই তো যে খুব বেশি বড় যে মেলা হয়, বিরাট নাগরদোলা হয় বা আরও সব কী কী হয় না, ওগুলো সব আসে সেরকমটা কিন্তু নয়। দোকানপাট বসে, হ্যাঁ, মানুষের দেখতেই পাচ্ছ ভিড়ভাট্টা একটু রয়েছে। এখনও তো সন্ধেবেলা, যার জন্য অত মানে সন্ধে বলতে কি কেবলই সন্ধে সন্ধে হয়েছে, আর সেই সময়টাতে আমরা বেরিয়েছিলাম, যার জন্য কিন্তু এখনও ভিড়টা সেই পরিমাণ বোঝা যাচ্ছে না। একটু পরে যখন অনুষ্ঠান শুরু তখন মানে বুঝতে পারবে যে কীরকম ভিড়, বেশ কিন্তু প্রচুর। আর শুধু যে এখানে আমাদের অনুষ্ঠান বলে কিন্তু নয়, মানে দেখতেই পাচ্ছ হিন্দু মুসলিম সব কিন্তু অনুষ্ঠান, মানে পুজো সেই সবার এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ আমরা এখন এই যে ফুলদানির দোকানটাতে এসে চোখ আটকে গেছে, চারিদিকে কি কালারফুল লাগছে দেখো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে না দেখতে দেখতে, একদম লাল নীল সবুজের মানে মেলা বসে গেছে। হ্যাঁ, আমি ওখানে এই ফুলগুলোই দেখছিলাম, আর তার সঙ্গে মাও দেখো পছন্দ করছে, ভাইও আবার ঝাউ গাছ তুলছে। হ্যাঁ, ও আবার মানে কোনটা নেব তাই দেখছে। তো এখান থেকেই কিছু কেনা হয়েছিল, কেনার পরে তো তোমাদেরকে দেখানো হয়নি যে কি কি কিনেছি, তো এই ভিডিওতেই বলে দিই তোমাদেরকে। এই ফুলদানিগুলোই কেনা হয়েছিল এখানে, মোট 5টা ফুলদানি এখান থেকে কেনা হয়েছিল ফুলদানিগুলো। আর কী বলো তো, মানে এমনি চুড়িমালা কানের সে তো মানে কী বলবো, আমার কানেরের প্রতি একটু যা লোভ আছে, তো কানের কেনা হয় মেলাতে আসলেই, নানা রকম কানের, মানে মেলা বলে না যেখানেই যাওয়া হয় কানেরটাই বেশি কেনা হয়, কারণ ওটার প্রতি একটা মানে কি বলবো, মানে এত পরিমাণ লোভটা রয়ে গেছে যে কি মানে আটকাতে পারি না নিজেকে আর কি। ঠিক আছে, তো যাই হোক ওখানে ফুলদানি কেনা হয়েছে, তার সঙ্গে ওই কাঁচের যে দোকানগুলো রয়েছে না, মানে কাঁচের জিনিসপত্র পাওয়া যায়। আর ওখানে একজন রয়েছে তোমাদেরকে দেখাবো, আর ওর দোকান থেকেই মানে ভাই হোক বা দাদা হোক যাই হোক, বয়সে যাই হোক, দাদা ভাই বলাই ভালো হবে। ঠিক আছে, দাদা না ভাই জানি না, যাই হোক। তো সে দাদার দোকান থেকেই কিন্তু মানে বেশিরভাগ আমার বাড়িতে যে কাচের কাপের সেটগুলো থাকে সেগুলো বেশিরভাগটাই কিন্তু ওই দাদা ভাইয়ের কাছ থেকে কেনা। আর ওর সঙ্গে মানে আমাদের হরিহরপাড়া চত্বরের, হরিহরপাড়া থানার যতগুলো মেলা হয় ও সব মেলাগুলোতে যায়, আর আমিও সব মেলাগুলোতে বেড়াতে যাই। তো ওর সঙ্গে এত পরিচয় হয়ে গেছে, ও দেখলেই বলবে এখানেও,
আর আমিও ওকে জিজ্ঞাসা করি যে এখানেও, ওকে একটা বড় কাচের বাটি এনে দিতে বলেছি, ও এখনও এনে দিতে পারেনি। তারপরে 4টে 5টা মেলাতে ওর সঙ্গে যেন দেখা হয়ে গেল। আর ওকে এবার বলেছি যে এখানে মেলা বসতে দেবো না যদি এবার কাচের বাটি না এনে দিতে পারো। কারণ কিছুদিন আগেই প্রতাপপুরে জগদ্ধাত্রী মেলা হয়েছিল, সেখানে করেও বসেছিল। দিয়ে প্রতাপপুরে দেখা হলো, তখনই বলেছি মামুদপুর যখন মেলাতে যাবা কার্তিক পুজোতে, এরপরে 1 সপ্তাহ পরে, জগদ্ধাত্রী পুজোর 1 সপ্তাহ পরেই তো হয়। তো বলেছিলাম যে যখন যাবা তখন যেন কাচের বাটি নিয়ে যাও, নাহলে তোমাকে মামুদপুরে বসতে দেবো না। তা আজকে হঠাৎ করে যখন মেলায় এসেছি, ও দেখেই বলছে বাটি পাইনি গো। তাই বলছে, যে হাসাহাসি হচ্ছে। যাই হোক, ওই নিয়ে আর এখানে করে একটু দাঁড়িয়েছিলাম, মা এটা সেটা দেখছিল, আমি তো চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর মাই কেনাকাটা করছিল, আর সব থেকে ভালো কেনাকাটা করতে আমার মাই পারে। হ্যাঁ, মানে কি বলবো, মানে মা কেনাকাটার দিক থেকে একদম এক্সপার্ট। মানে তুমি যদি কোনো জিনিসের দাম 500 টাকা বলো, মা একদম 100 টাকা থেকে শুরু করে, ঠিক আছে? বড় জোর 150 টাকা কিংবা 200 টাকার মধ্যে থেকে নিয়ে চলে আসবে। আর আমাকে কেউ 500 টাকা যদি বলে, তা আমি বড় জোর 480-তে নিতে পারি বা 490, তার বেশি নয়, ঠিক আছে? তো এই যে এই দোকানটা থেকেই নেওয়া হয় আমার বেশিরভাগ জিনিস। তো তোমাদের ওই দোকানে কোন জিনিসটা বেশি ভালো লাগছে সেটা, মানে কাচের কাপগুলো তো দূর থেকে দেখতে পাচ্ছ না, যার জন্য বোঝা যাচ্ছে না। তো ওই যে মানে এই দাদার দোকান থেকেই মানে বেশিরভাগ জিনিসই কিন্তু কেনা হয়। অনেক অনেক কিছুই কেনা হয়েছে, তো কাচের বাটি তো আনা হয়নি বললো। তো তার জন্য এখানে কিন্তু এবার একটা খুব সুন্দর মানে জুসের আর কি কাচের, খুব সুন্দর মানে জুস খাওয়ার জন্য একটা খুব সুন্দর মগ নিয়েছিলাম, বা কাচের কাপের মতনই নিয়েছিলাম, সেটাও নেওয়া হয়েছে। তার সঙ্গে মা আরও মানে ওই কী বলে ওগুলোকে, ওই চীনামাটির বাটি, তারপরে এসব অনেক কিছু কিনছিল। আমি তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো তারপরে যাই হোক, মেলাটা পুরোটা ঘোরা হয়ে গেছে, অনেকক্ষণই ঘুরেছিলাম, অতক্ষণে ভিডিও তো করা সম্ভব নয়। তারপরে কিন্তু এই যে আবার আসলাম, তো এদিকটাতেই মানে এদিকটা দিয়ে আবার বেরোনোর রাস্তা রয়েছে, ওদিকটা দিয়েও বেরোনোর রাস্তা রয়েছে, কিন্তু ওদিকটা দিয়ে বেরোতে ভালো লাগে না, এদিকটা দিয়ে বেরিয়ে যাব বলে আসলাম। আর এখনও কিন্তু অনুষ্ঠান শুরু হয়নি, বোধহয় 7টা 7:30 থেকে বোধহয় শুরু হবে, ঠিক আছে? এখনও শুরু হয়নি, এখন মোটামুটি সন্ধ্যেটা কেবল লেগেছে, তারপরেই বেরিয়ে এসেছি। আর এই দেখো, শ্রেয়ান আমাকে এখন বলছে যে মানে ও দাবা খেলার কিনেছে, সে দাবা খেলার জন্য যেটা দাবা না, সরি, ক্যারম, ঠিক আছে? মানে দাবা খেলার কিনবো বলছিল, দাবা খেলাটা পেলো না বলে ক্যারমটা কিনলো, ঠিক আছে? তো ক্যারম বোর্ড কিনেছে, তো সেটা আমাকে বলছে মানে দেখাচ্ছে আর কি। শ্রেয়ান ওই যে হাতে ধরে দাঁড়িয়ে আছে। আর মা রেস্টুরেন্টে কি জিজ্ঞাসা করছে, মানে কি পাওয়া যাবে না পাওয়া যাবে। তো যাই হোক, কাটলেট পাওয়া যাবে কি না জিজ্ঞাসা করতে গেল, কাটলেটটা আমার খুব ফেভারিট সেই জন্য, কিন্তু কাটলেট ওখানে নেই। তো তারপরে আস্তে আস্তে শ্রেয়ানের এখন হয়েছে 2-3টে মেলা থেকে শ্রেয়ানের যেটা সব থেকে, মেলায় গেলেই বলে যে ঘুগনি খাবো। তো যার জন্য শ্রেয়ান কিন্তু এসেই বসে পড়েছে, মানে খাবো কি খাবো না ঠিক নেই, ও এসেই বসে পড়েছে চেয়ারে যে ঘুগনি খাবো বলে। শ্রেয়ানকে বলছি কী করবো, আর শ্রেয়ান বলছে ঘুগনি খাবো। তো তারপরে যাই হোক, আমরা সবাই মিলে বসে পড়েছি ঘুগনি খেতে। ঘুগনিটা খেয়ে তারপরে একটু আবার ঘুরবো, অনুষ্ঠান যদি শুরু হয় একটু বাচ্চাদের নাচ টাচ দেখবো, তারপরে কিন্তু বাড়ি চলে যাবো, কারণ ঠান্ডাতেও বা বেশিক্ষণ ঘুরলে হবে না। তো এই যে দেখো, আমরা এখন ঘুগনি পার্টি করছি। তো তোমরাও কেমন লাগলো ভ্লগটা দেখতে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর অবশ্যই তোমাদের কাছে ভিত্তে কোন মেলাতে যেতে তোমাদের সব থেকে বেশি আনন্দ লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর গ্রামের মানুষদের কাছে এরকম ছোটোখাটো মেলা, সেগুলোও কিন্তু বড় আনন্দদায়ক। তো এই ছিল আজকের ভ্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরে।